ধানমন্ডি 32-এ এখনো চলছে ছাত্র জনতার বুলডোজার অভিযান। সর্বশেষ পরিস্থিতি জানাতে আমার দেশ অফিসিয়াল ফেসবুক থেকে আমি রয়েছি আশরাফুল আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এ রয়েছি। প্রায় 2টি বুলডোজার দিয়ে কিন্তু যে এখানে বঙ্গবন্ধুর বাসভবন রয়েছে সেটি কিন্তু ভাঙা হয়েছে। ছাত্র জনতা কিন্তু সেটা ভেঙেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লেখা রয়েছে, তারা কিন্তু এই দেওয়াল ভেঙে কিন্তু বাড়ির সীমানা প্রাচীর যে দেওয়াল সেটি ভেঙে কিন্তু লিখে দিয়েছে স্বৈরাচার। এবং আমরা আশেপাশে যে দেওয়ালগুলো লক্ষ্য করেছি সেগুলো তো কিন্তু আমরা এইসব লেখাই কিন্তু দেখেছি। এবং এখনো কিন্তু সেই বিক্ষুব্ধ ক্ষোভে ফেটে পড়া ছাত্র জনতা কিন্তু এখনো এখানে অবস্থান করছে। আর যে বাড়িটি এখানে রয়েছিল সেটি কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু অর্ধেক অংশ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও যদি আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে কিন্তু আমরা শুনেছি আরো 3টি বুলডোজার নিয়ে আসা হচ্ছে এবং রাস্তার মধ্যে কিন্তু ফুটপাতে পড়ে আছে সেই এতদিনের যে বাড়িটির যে দেওয়াল ইটগুলো সেগুলো কিন্তু পড়ে আছে। আমরা এখানে একজনের সাথে কথা বলবো যারা এখানে এসে অবস্থান করছিল। বর্তমানে এখানে পরিস্থিতি কেমন? এখানকার পরিস্থিতি হচ্ছে বর্তমানে আপনারা দেখতে পেয়েছেন যে সন্ধ্যা থেকেই হচ্ছে এখানে হাজার হাজার মানুষজন জড়ো হয়ে যে ফ্যাসিস্ট হাসিনা যে গত জুলাইতে হাজার হাজার মানুষকে হত্যা করার পরেও তার মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা থাক দূরের কথা, বরং দেশকে অস্থিতিশীল করতে হরতাল অবরোধ সহ নানান ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি ঘোষণা করেছে। এবং আজকে সে আবার ভাষণ দেওয়ার অপচেষ্টা করেছে, আপনি বলবেন এটাকে অপচেষ্টা, এবং সেটাকেও করতে না পেরে অডিও বার্তার মাধ্যমে সেখানেও ধোঁকা দিয়েছে। তো ছাত্র জনতা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে গত 5 জুলাইয়ের পরে 5 আগস্টের পরে এখানে আবারও তারা এসে এখানে মোমবাতি প্রজ্বলন সহ এটাকে তারা তীর্থস্থান হিসাবে তৈরি করেছে। আপনারা জানেন শেখ মুজিব করে কেন হচ্ছে যে সাধারণ মানুষ এত ক্ষোভে ফেটে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে ওঠার মূল কারণ হচ্ছে তারা ভেবেছে যে 6 মাস হয়ে গেছে, এখন হচ্ছে বাংলাদেশের মানুষ এখন আর সেই ঐক্য এখন নেই, তারা এখন আবার নতুন করে সুযোগ খোঁজার ট্রাই করছে। তো এই জায়গাটাকে হচ্ছে তারা নিজেদের একটা মানে হিসাবে তীর্থস্থান হিসেবে তারা এটাকে ধরে রেখেছে। তো আমরা মনে করি আজকের ছাত্র জনতার এই কর্মসূচির মাধ্যমে এই বাকশালী ভবনকে ভেঙে দেওয়ার মাধ্যমে তারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি যে বাংলাদেশে যে সম্ভব না সেটা তারা বুঝিয়ে দিয়েছে। আমরা এটাই ধারণা করছি। আচ্ছা, যেমনটা বললেন এখানে যারা আসছে এবং এসেছে আমরা দেখেছি যে দুপুর থেকে কিন্তু ছাত্র জনতার সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা বিক্ষোভ পরিবেশ দেখা গিয়েছে। সবাই কিন্তু সেখানে তাদের বিক্ষোভ এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু সেটা তুলে ধরেছে। এবং তারপরেই কিন্তু তারা ঘোষণা দেয় কিন্তু রাত 8টার সময় কিন্তু তারা এখানে অবস্থান করে হচ্ছে যে তারা বুলডোজার মিছিল করবে, মিছিল করে কিন্তু তারা এই বাড়িটি ভাঙবে। ঠিক যেমনটা ঘোষণা দিয়েছিল তারপরে আমরা লক্ষ্য করেছি যে 9টা বাজার সাথে সাথে কিন্তু তার আগেও এখানে ঢাকা শহর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ এসে কিন্তু এখানে জমা হয় এবং তারা কিন্তু মিছিল নিয়ে ভাগ হয়ে কিন্তু তারা এখানে কিন্তু অবস্থান করে। তারপরে কিন্তু বুলডোজার আনা হয়। তার আগে কিন্তু এখানে প্রত্যেকটি এখানে যে 2টি বাড়ি ছিল সেগুলোতে কিন্তু এখানের বিক্ষুব্ধ ছাত্র জনতা সাধারণ মানুষ তারা কিন্তু এখানে প্রবেশ করে। ঢুকে কিন্তু আমরা লক্ষ্য করেছি তখন কিন্তু দেওয়ালগুলো তাদের হাতের হাতুড়ি দিয়ে কিন্তু যতটুকু সম্ভব তারা ভেঙে ফেলে। দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে যে দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে সেগুলো যে খণ্ড অংশ রয়েছে সেখানে কিন্তু লেখা আছে স্বৈরাচার নিপাত যাক। এছাড়াও কিন্তু যে এতদিনের যে দীর্ঘদিনের যে শাসন আওয়ামী শাসনের যে তারা জুলুমের শিকার হয়েছে তারা কিন্তু এখানে এসে কিন্তু প্রতিবাদ জানিয়েছে, আমরা সেটাও কিন্তু লক্ষ্য করেছি। এছাড়াও এখানের যারা এখনো অবস্থান করছে প্রায় রাত 4টা বাজে এখনো কিন্তু জানাচ্ছে যে তারা এই বাড়িটি সম্পূর্ণ ভেঙে দেওয়ার পরে কিন্তু তারা এই স্থান ত্যাগ করবে। তারা জানাচ্ছে যে যাতে এটি একটি নিদর্শন হয়ে থাকে ভবিষ্যতে আর কোনো দেশে স্বৈরাচার বা দেশে দুঃশাসনের যে সৃষ্টি সেটি কিন্তু যাতে তৈরি না হয়, এমনটাই হচ্ছে যে এখানের ক্ষোভে ফেটে পড়া ছাত্র জনতা কিন্তু জানাচ্ছে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যখনই ধানমন্ডি 32-এ এই বুলডোজার অভিযান বিক্ষোভ মিছিল
শুরু হয়, তার পরবর্তীতে কিন্তু দেশের অধিকাংশ জায়গায়, কয়েকটি জায়গায় কিন্তু সাধারণ মানুষও কিন্তু সিলেটে, খুলনায় কিন্তু আওয়ামী লীগের যেসব বড় বড় নেতাকর্মীরা ছিল সেসব তাদের বাড়িঘরও কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি যে এমপি মন্ত্রীদের সেখানেও কিন্তু তারা বিক্ষোভ করে। আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি, সেই বাসভবন এবং সেই বিল্ডিংটির কিন্তু প্রায় অর্ধেক অংশ কিন্তু ভেঙে পড়ে আছে, আর অন্য পাশে কিন্তু আগুন জ্বলছে, আর চারপাশে অবস্থান করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা আরেকজনের সাথে কথা বলবো, এখানে তিনি আছেন। আপনাদের এখানে মানে আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আসলে আমরা একদম সন্ধ্যাবেলা থেকেই অবধি আমরা এখানে অবস্থান করছি এখনো পর্যন্ত। আপনারা জানেন গত 5 আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র আন্দোলনের গণরোষে পড়ে এদেশ ত্যাগ করতে বাধ্য হয় এবং তিনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন, এবং গোটা ফেব্রুয়ারি জুড়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন সারা বাংলাদেশে, যেখানে আওয়ামী লীগের পতিত স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসররা সারা বাংলাদেশ জুড়ে একটি নৈরাজ্য, একটি সন্ত্রাস এবং আবারও সেই জুলাই আগস্টের একটি নবরূপ নিয়ে বাংলাদেশে ফিরে আসার গভীর ষড়যন্ত্র করছে দিল্লিতে বসে শেখ হাসিনা এবং তার সাথে তার সহযোগী পলাতক সকল দোসররা। ঠিক সেই মুহূর্তে আসলেই গোটা বাংলাদেশের ছাত্র সমাজের আমাদের যে সকল সহযোদ্ধা, আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে, যাদের জীবন গিয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে এদেশের মানুষকে, এদেশের জনগণকে, এই মাতৃভূমিকে রক্ষা করার জন্যে, ঠিক সেই মুহূর্তে আবারও শেখ হাসিনা তার দিল্লিতে বসে এই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। এবং এই বিষয়টি আসলেই এখনো পর্যন্ত যে সকল শহীদের বাবা মায়ের আত্মীয় স্বজন এবং সহযোদ্ধাদের চোখের পানি ফুরায়নি, আর এই মুহূর্তে শেখ হাসিনা তার এই দুঃসাহস দেখানোর ফলে আজ 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 32 নম্বর বাড়ির এই দৃশ্য হয়েছে, এবং ছাত্র জনতা আবারও নতুন রূপে তাদের সেই জুলাই আগস্টের সেই ভূমিকার জানান দিচ্ছে যে বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আর যদি কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠে, তাকে শুধু দেশ ত্যাগ করতে হবে না, এই দেশে তার সমস্ত কিছুকে হারাতে হবে। এবং তার ফলস্বরূপ আজকে বঙ্গবন্ধুর আজকের সেই 75-এর যে জায়গাতে বঙ্গবন্ধুর জীবন গিয়েছিল, বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছিল, ঠিক সেই বাড়িটি আজকে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে আজকে বুলডোজার অভিযানের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। আসলে যেমনটা শুনছিলেন সেটি হচ্ছে যে বর্তমানে তাদের ক্ষোভ যে জুলাইয়ের এবং একটা আগস্টে যে ছাত্র জনতার যে গণহত্যা হয়েছিল, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু সেই গণহত্যার নির্দেশদাতা ছিলেন তিনি, এবং তিনি সে 5 আগস্ট পালিয়ে গিয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে অবস্থান করছে। সেখানে অবস্থান করেও তিনি আবার হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে হচ্ছে ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিল, এবং সেই বক্তব্য কিন্তু এদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং প্রত্যাখ্যান করেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা এই বঙ্গবন্ধুর যে বাসভবনটি রয়েছে ধানমন্ডির 32-এ, সেখানে এসে কিন্তু তারা তার বিক্ষোভ যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনটির দিকে তাকালে সেটি বোঝা যায় যে সাধারণ মানুষের মনে কেমন ক্ষোভ ছিল। সেই ক্ষোভটাই কিন্তু সেই বহিঃপ্রকাশটাই দেখা যাচ্ছে এই ভবনটি, কারণ বুলডোজার নিয়ে এসে কিন্তু তারা এখানে অভিযান চালায়। তারা কিন্তু তাদের কর্মসূচির নাম দিয়েছিল বুলডোজার অভিযান, এবং মিছিলের নাম দিয়েছিল বুলডোজার মিছিল, এবং মিছিল নিয়ে কিন্তু তারা এখানে প্রবেশ করে। এবং প্রবেশ করার পরেই তখন তারা কিন্তু এই বাড়িটিতে কিন্তু তারা প্রবেশ করার পরে কিন্তু তারা এখানে দরজা জানালা যা কিছু আছে সেগুলো কিন্তু তারা তাদের ক্ষোভে ফেটে পড়ে কিন্তু তারা ভাঙচুর করে। তার পরবর্তীতে কিন্তু এখানে বুলডোজার নিয়ে আসা হয়। বুলডোজার নিয়ে আসার পরে এই বাড়িটি প্রথমে তারপর ভেঙে কিন্তু এভাবে অর্ধেক অংশ কিন্তু রাখা হয়েছে। আমরা শুনেছি
আরো 2-3টি বুলডোজার নিয়ে আসা হবে, তারপরে পুরো বাড়িটি ভেঙে মিশিয়ে দেওয়া হবে। এই ছিল ধানমন্ডি 32 থেকে সর্বশেষ পরিস্থিতি।